الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون وعن حذيفة رضي الله تعالى عنه في حديث طويل قال فما تأمرني إن أدركني ذلك قال تلزم جماعة المسلمين وإمامهم قلت فإن لم يكن لهم جماعة ولا إمام قال فاعتزل الفرق كلها ولو أن تعد بأصل شجرة حتى يدركك الموت وأنت على ذلك رواه البخاري ومسلم সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি, অতঃপর সালাত ও সালাম পাঠ করছি আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের আজকের এই মাজলিসের আলোচনার বিষয় হলো মুসলিমদের মাঝে দলাদলির কুফল এবং আমাদের করণীয় কি সেটি নিয়ে। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একতাবদ্ধ করে দিয়ে অনুগ্রহ প্রকাশ করেছেন, এহসান প্রকাশ করেছেন যে তোমরা বিচ্ছিন্ন ছিলে, একতাবদ্ধ করে দিয়েছে। আলাদা আলাদা ছিলে, পৃথক পৃথক ছিলে, একতাবদ্ধ করে দিয়েছে। পৃথক পৃথক থাকলে কেমন হয়, মানুষ কতটা ক্ষতির সম্মুখীন হয়, মানুষ কতটা বিপদের ভিতরে থাকে, সেটা যারা পৃথক রয়েছে তারাই বুঝতে পারে। আমরা এর কিছুটা চিত্র অনুভব করি। আমরা যদি যারা ফ্যামিলিতে বাস করি, স্বামী স্ত্রী যখন ঝগড়া লেগে যায়, ক্ষণিকের জন্য হোক বা একদিন দুই দিনের জন্য হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলিতে রাসূল নিজেও তার স্ত্রীদের উপর রাগ করেছিলেন। তখন একতাবদ্ধ এবং মিল মিলাপের ভিতরে থাকার কি স্বাদ এবং কি হারিয়ে গেছে সেটা অনুভব করা যায়। বিচ্ছিন্নতার যে একটা শাস্তি, সেটাও তখন হারে হারে টের পাওয়া যায়। অনুরূপভাবে যখন সন্তান এবং পিতামাতার মাঝে সম্পর্ক না থাকে, ভাই ভাইয়ের সম্পর্ক না থাকে, আত্মীয় স্বজনের মাঝে যখন মিল মিলাপ না থাকে, এর একটা খারাপ চিত্র বা খারাপ ফল আমরা তখন অনুভব করি। অনুরূপ একটা অবস্থা ছিল আরব সমাজে। সেই সমাজের ভিতরে যারা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একতাবদ্ধ করে দিয়েছে এবং একতাবদ্ধ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ প্রকাশ করতেছেন, তোমরা বিচ্ছিন্ন ছিলে, আমি তোমাদের একতাবদ্ধ করে দিয়েছি, তোমাদের একটা বড় নিয়ামত দান করেছি।
আমি যে সূরা আলে ইমরানের 103 নম্বর একটি আয়াত তেলাওয়াত করেছি, যেসব আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক করে দিয়ে অনুগ্রহ প্রকাশ করেছেন, তার একটি আয়াত হলো এটি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবে একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়েও না। এরপর আল্লাহ বলতেছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আর তোমাদের উপর আল্লাহর নিয়ামত স্মরণ করো, ইয কুনতুম আ'দাআন, যখন তোমরা পরস্পর শত্রু ছিলে। আপনার জান আপনার প্রতিবেশীর কাছে নিরাপদ নয়, আপনার ভাইয়ের কাছে নিরাপদ নয়, আমার জান আমার ভাইয়ের কাছে, প্রতিবেশীর কাছে নিরাপদ নয়, তখন কেমন একটা অবস্থা বিরাজ করে সেটা আল্লাহ তাআলা বোঝেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিচ্ছিন্নতা দূর করে যে একটা মিল মিলাপ তৈরি করে দিয়েছেন, সেটাকে নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন। নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপর আল্লাহর নিয়ামতটা স্মরণ করো। ইয কুনতুম আ'দাআন, যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের মাঝে মিল তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ, লক্ষ্য করুন এখানে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরের মাঝে মিল করে দিয়েছেন, এই কথা বলেছেন। শরীরের মাঝে মিল করার কথা বলেন নাই। এই জন্য ঐক্য হয় শারীরিকভাবে নয়, ঐক্য হয় মনের দিক থেকে। আপনি মুসলিম, আপনার আরেক ভাই মুসলিম, পৃথিবীর ওই প্রান্তে রয়েছে, ঐক্যের উপরে আছেন। ঐক্য হয় অন্তর দিয়ে। আমরা 10 জন একসাথে রয়েছি, তার মানে 10 জনের ভিতরে ঐক্য থাকা জরুরি না। আর ঐক্য থাকে না বিদায় দেখা যায় এক একটা মিটিং সমাবেশে ঝগড়া লেগে যায়। তো শারীরিকভাবে একসাথে থাকাকে ঐক্য বলা হয় না। ঐক্য হলো মনের মিল। মনের মিল থাকার পরে যদি শারীরিকভাবে একসাথে হয়ে যায়, নূরুন আলা নূর, তখন সব জায়গায় রহমত বিরাজ করে, তখন সব জায়গায় কল্যাণ বিরাজ করে। এই যে আপনারা ভাই ভাই, আমরা ভাই ভাই, ঈমানের সূত্রে একসাথ হয়েছি, যখন একে অপরের সাথে সাক্ষাৎ করি, আলহামদুলিল্লাহ একটা তৃপ্তি, একটা স্বাদ অনুভব হয়। কিসের স্বাদ? মিল মিলাপের স্বাদ। আর এই মিল মিলাপ কে তৈরি করে দিল? ঈমান তৈরি করে দিল, এই কোরআন তৈরি করে দিয়েছেন। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের মাঝে মিল মিলাপ তৈরি করে দিয়েছেন। ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, তারপরে তোমরা আল্লাহর নিয়ামতের বদৌলতে ভাই ভাই পরিণত হয়ে গেলে। দেখেন এখানেও আবার নিয়ামতের কথা উল্লেখ করেছেন, এটা বড় নিয়ামত। আগেও একবার নিয়ামতের কথা বললেন, আবার এখানেও বললেন ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, ভাই ভাই হয়ে যাওয়া আল্লাহর নিয়ামতের ফল। এরপর আল্লাহ বলতেছেন, বিচ্ছিন্ন থাকলে কেমন ছিল, বা বিচ্ছিন্ন থাকলে মানুষ কেমন থাকে? জাহান্নামের দ্বার প্রান্তে থাকে। কারণ বিচ্ছিন্নতা মানুষের ঈমান নষ্ট করে দেয়, বিচ্ছিন্নতা মানুষের আমল নষ্ট করে দেয়, বিচ্ছিন্নতা মানুষের অন্তরের শান্তি, ইবাদতের স্বাদ নষ্ট করে দেয়। তখন সে জাহান্নামের ধার প্রান্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি, আর তোমরা জাহান্নামের গর্তের ধার প্রান্তে ছিলে। আমরা অনেক সময়, অনেক আগে অনেক কূপ দেখেছি। কূপের পাড়টা অনেক সময় যদি কাঁচা থাকে, খুব নরম থাকে, পাশে কেউ দাঁড়ালে আমরা সতর্ক করতাম, বা নদীর পাড়ে দাঁড়ালে, যেই নদীতে ভাঙ্গে, যে ওই পাড়ে দাঁড়ালে আমরা সতর্ক করতাম বা করি যে তুমি পাড়ে দাঁড়িয়েছো, তোমাকে নিয়ে তো নদীতে এই টুকরা নিচে পড়ে যাবে। আমরা দেখেছি, যেহেতু আমাদের বাড়ি পদ্মার পাড়ে, তো
এই নদীর পারে, যে নদীতে ভাঙ্গে, যেমন পারে দাঁড়ালে নদীতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অনুরূপভাবে কূপের পারে দাঁড়ালে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অনুরূপভাবে আমরা আমাদের বর্তমান যুগে একবারে ছাদ রয়েছে, ছাদের পাশে দাঁড়ালে যদি বাউন্ডারি না থাকে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, এবং অনেক সময় পড়েও যায়, অসতর্ক হলে অনেক সময় পড়েও যায়, পড়ে যায় সাথে সাথে শেষ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা এই জাহান্নামের কূপের ধার প্রান্তে ছিলে, পারে ছিলে। কাদেরকে বলতেছেন? সেই আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদেরকে। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তোমাদেরকে উদ্ধার করেছেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শনগুলো তোমাদের জন্য বর্ণনা করে দেন। লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা হেদায়েত প্রাপ্ত হও, সঠিক পথে থাকতে পারো। এই মিল মিলাপের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই চিত্রটা আরেকভাবে ফুটিয়ে তুলেছেন যে আল মুমিনু কাল মুমিনি, আল মুমিনু বা'দুহুম মা বা'দিন কাল বুনিয়ান, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে একটা দেয়ালের মতো। ইয়াশুদ্দু বা'দুহুম বা'দা, একটা ইট আরেকটা ইটের সাথে গাঁথনি হলে যেমন একটা দেয়াল তৈরি হয়, একটা থেকে আরেকটা ইট বিচ্ছিন্ন করা যায় না, ভারী কোন অস্ত্র না দিয়ে, কিংবা ওই ইট না ভেঙে যেমন আলাদা করা যায় না, মোমেন একজন আরেকজনের সাথে এমন দেয়ালের মতো যে এদেরকে বিচ্ছিন্ন করা সম্ভব নয়। আমরা এর অনেকটা চিত্র দেখতে পাই সাহাবীদের জীবনে, সাহাবে কেরামের জীবনে দেখতে পাই। আমরা অনেক ঘটনা জানি, বিশেষ করে যখন মুহাজিরগণ হিজরত করে মদিনায় আসলেন, তখন মদিনার আনসার সাহাবীগণ সেই মুহাজির সাহাবীদেরকে কিভাবে গ্রহণ করেছে আমরা জানি। আমরা সেই ইতিহাস এবং সেই সিরাত কম বেশি সবাই জানি যে কিভাবে সাহাবায়ে কেরাম একে অপরকে আলিঙ্গন করে নিয়েছেন। আমরা সেই জাতি, আমাদেরকে এক করেছে কোরআনুল কারীম, আমাদেরকে এক করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বর্তমান যুগে আমরা বিভিন্নভাবে বিভক্ত, কত দলে বিভক্ত, কত ভাবে বিভক্ত বলে কয়ে শেষ করা যাবে না। কেন? আমাদের মাঝে কি কোরআনুল কারীম নেই? আমাদের মাঝে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নেই? কেন আমরা বিভক্ত? আমাদের যত ঝামেলা থাকতে পারে, আমাদের যত সমস্যা থাকতে পারে, সব সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়ে রাখছেন। অনেক সময় দেখেন বিয়ে শাদীর ক্ষেত্রে আমরা আমাদের পরিবেশের বাইরে লক্ষ্য করি, একজন মেয়ে যখন একজন ছেলেকে গ্রহণ করে বা একটা ছেলে একজন মেয়েকে গ্রহণ করতে যায়, তখন তার একটা টেনশনে থাকে যে আমরা দাম্পত্য জীবনে যাচ্ছি, মেয়েটা আমার সাথে বনে কিনা, ছেলেটা আমার সাথে বনে কিনা। এই জন্য একজন আরেকজনকে বিভিন্নভাবে পরীক্ষা করে, কখনো ঘুরতে যায়, কখনো হোটেলে খায়, কখনো অমুক করে, কখনো তমুক করে, বিভিন্নভাবে একজন আরেকজনকে পরীক্ষা করে বিয়ে শাদী করে। তারপরও দেখা যায় বিয়ে টেকে না, বরং যেখানে এইভাবে পরীক্ষা নিরীক্ষা করে বিয়ে করতেছে সেই বিয়েগুলো সবচেয়ে কম টিকে, কারণ সমাধান জানে না। আর আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেছে আল্লাহর দয়ায়, যারা কোরআন
এবং হাদিসকে আমাদের পাথেয় হিসাবে মেনে নিয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে, তারা কি করি, যে কোনো মেয়ের সাথে আমরা দিনদারি ঠিক থাকলে বিয়েতে আবদ্ধ হতে পারি। যে কোনো সমস্যা হতেই পারে, সমাধান কোরআনুল কারীম আছে, সমাধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে। কেননা একজন ছেলে যখন একজন মেয়ের সাথে দাম্পত্য জীবনে আবদ্ধ হয়, কোন সমস্যা হতে পারে কোন সমস্যা হতে পারে না এটা তো আগে জানে না। এজন্য দেখা যায় কিছু জিনিস জিজ্ঞেস করে নেয়, বিয়ের পরে যখন ওইটার বাইরে আরেকটা সমস্যা দেখা দেয় তখন বলে এটা তো আগে চিন্তা করি নাই, এই সমস্যা হতে পারে এটা তো আগে ভেবে দেখি নাই। মানুষের কত সমস্যা হতে পারে, কয়টা সে জিজ্ঞাসাবাদ করে নিবে, কয়টা সমাধান করে নিবে। এই জন্য আমাদের কাছে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দিয়েছেন, আমরা দিনদারির ভিত্তিতে বিয়ে শাদীতে আবদ্ধ হওয়ার পরে যে কোনো সমস্যা হতে পারে, তাৎক্ষণিক হোক দীর্ঘমেয়াদী হোক, আমাদের সমাধান আছে। যে কোনো সমস্যার হলে আমরা দৌড়ে কোরআন ও হাদিসের কাছে যাই, আমরা এই সমস্যায় পড়ে গেছি, আমাদের সমাধান কি। কোনোভাবে যদি বনিবনা না হয় বিচ্ছেদের বিধান রাখা আছে, কিন্তু একজন আরেকজনকে মেরে ফেলতে হবে এই বিধান তো কোরআনুল কারীমে নাই। বনিবনা না হতেই পারে, বা কোন একটা স্বার্থ বা কোন একটা সমস্যার সামনে চলে আসতেই পারে, সমাধান কোরআনুল কারীম আছে। এজন্য স্ত্রী স্বামীকে মেরে ফেলবে, স্বামী স্ত্রীকে মেরে ফেলবে, এটার তো আমাদের প্রয়োজন পড়ে না, আলহামদুলিল্লাহ। তো কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্যা থেকে আমাদেরকে উদ্ধার করেছেন, বিদায় আমরা নিশ্চিন্তে পরিপূর্ণ প্রফুল্লভাবে এবং মানে সবটুকু স্বাদ নিয়ে বিয়ের ক্ষেত্রে এগিয়ে যাইতে পারি, যে না এটা কল্যাণ। কোনো টেনশন থাকে না, কোনো চিন্তা থাকে না, অমিল এবং কি বলে বনিবনা না হওয়ার কোনো একটা টেনশন বা একটা যে চিন্তা কাজ করে সেটা আলহামদুলিল্লাহ থাকে না। সামনে এগিয়ে যে আল্লাহর বিধান রয়েছে, কোনো সমস্যা হবে আমরা কোরআন ও হাদিসের কাছে দৌড়ে চলে যাব। তো এই জন্য আমরা আলহামদুলিল্লাহ টেনশন ফ্রি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেনশন মুক্ত করে দিয়েছেন, চিন্তা মুক্ত করে দিয়েছেন। এই নিয়ামত একমাত্র মুসলিমদের হাতে, আর কারো হাতে না। এই জন্য মুসলিমরা এখনো পর্যন্ত যে যতটুকু কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করেছে সে ততটুকু সুখে বসবাস করে। বিশেষ করে দেখা যায় মুসলিম ফ্যামিলিতে যেই নারীরা রয়েছে, এই নারীদের দেখে অমুসলিম ফ্যামিলির নারীরা খুব ঈর্ষা করে, হিংসা করে। আমি একটা পত্রিকাতে অনেক আগে পড়েছিলাম, ফ্রান্সের এক নারী মুসলিম নারীদের ব্যাপারে বলেছেন ইন্নাহা মালাকা। আরে মুসলিম নারীরা তো রানী, ঘরে থাকে, নিজের আদরের সন্তানকে লালন পালন করে, স্বামীকে লালন পালন করে, আপন জিনিস আপন জনকে লালন পালন করে, এরপরে তার খাবার দাবার সব কিছুর ব্যবস্থা স্বামী করে দিচ্ছে। আর আমরা কি করি, অফিসে যাই, আরেক পুরুষের সেবা যত্ন করি, আরেকজনকে অভ্যর্থনা জানাই, আরেকজনের চা এগিয়ে দেই, আরেকজনের কাজ করি, আর নিজের সন্তানকে সময় দিতে পারি না, নিজের স্বামীকে সময় দিতে পারি না। বলল মুসলিম নারীরা এরা তো রানী, সবচেয়ে প্রিয় নিজের সন্তান, সবচেয়ে প্রিয় নিজের স্বামী, এদের মাঝে বসবাস করে এবং তার কোনো রিজিকের টেনশন থাকে না। এই জন্য ঈর্ষা করে বলেছিল যে ইন্নাহা মালাকা, এরা তো রানী। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা সুন্দর জিনিস দিয়েছেন, যেই জিনিসের কারণে আমরা পারিবারিকভাবে
একে অপরের প্রতি এহসান বা অনুগ্রহ দেখাইতে কোনো কুণ্ঠাবোধ করি না। তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক করে দিয়েছেন, ভিন্ন করলো কিসে আমাদেরকে? আজকে যদি আমরা আমাদের বাংলাদেশের অবস্থাকে লক্ষ্য করি, দেখব আমরা বিভিন্ন দলে বিভক্ত। কিছু আছে রাজনৈতিক দল, কিছু আছে দাওয়াতি দল, কিছু আছে আত্মশুদ্ধিমূলক দল। এক এক দল এক এক দিকে ছুটাছুটি করছে এবং কোন দলের সাথে কোন দলের তেমন মিল নাই। আমরা গত আলোচনাতে এই ব্যাপারে বেশ কিছু জিনিস শুনেছি, তারই পরিসমাপ্তি হিসাবে আজকে সম্পর্ক হিসাবে আজকের আলোচনাটা করতেছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ সাহাবী, তিনি বলতেন, বুখারী মুসলিমের বর্ণনাতে রয়েছে, মানুষের আল্লাহ রসুলকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করত। কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি আনিল খাইরি ওয়া কুনতু আসআলুহু আনি শাররি মাখাফাতা আন ইউদরিকানি। মানুষের আল্লাহ রসুলকে ভালো সম্পর্কে জিজ্ঞেস করত, কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করত, কিন্তু আমি জিজ্ঞেস করতাম খারাপ সম্পর্কে, যাতে করে কোনো খারাপ আমাকে স্পর্শ করতে না পারে। তো খারাপ থেকে বেঁচে থাকার জন্য তিনি খারাপ সম্পর্কে জিজ্ঞেস করতেন। তখন এই প্রসঙ্গে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, আমরা জাহিলি যুগে ছিলাম এবং খুব খারাপ অবস্থায় ছিলাম। ফাজাআনা আল্লাহু বিহাদাল খায়র, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে এই কল্যাণ নিয়ে আসছেন, ইসলাম নিয়ে আসছেন। ফাহাল বা'দা হাদাল খায়রি মিন শাররিন, এই কল্যাণের পরে কি আর কোনো অকল্যাণ আছে? তখন আল্লাহর রাসূল বললেন, না। বাদ এরপরে বললেন ওয়া ফীহি দাখান, হ্যাঁ এরপরে কিছু, এরপর সার আসবে, এরপরে সারের পরে আবার কল্যাণ আসবে। আল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, এই কল্যাণের পরে কি অকল্যাণ আসবে? আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, অকল্যাণ আসবে। এরপরে বললেন, তারপরে কি আবার কল্যাণ আসবে? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ, আবার কল্যাণ আসবে, তবে ওয়া ফীহি দাখান, সেখানে কিছু খাদ থাকবে, সেখানে একটু খাদ থাকবে, মানে ভেজাল জিনিস থাকবে। এইটা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেখান। এরপরে বললেন, এরপরে কি আবার অকল্যাণ আসবে? দাখানের এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরিচয় দিয়েছিলেন যে ওমা দাখানো, এই খাদ কি, ভেজালটা কি? তখন তিনি পরিচয় দিলেন, এই ভেজালটা হলো এমন মানুষ হবে, এমন কিছু লোক হবে যারা আমাদের যে হেদায়েত রয়েছে, আমাদের তরিকা রয়েছে, এই তরিকা বাদ দিয়ে অন্য তরিকার উপরে চলবে। এরপরে তিনি বললেন, তারপরে কি আবার অকল্যাণ আসবে, সার আসবে? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ, সার আসবে। তখন বললেন যে হ্যাঁ, সার আসবে, মানে সার মানে অকল্যাণ, অনিষ্ট। এরপরে বললেন এই সারের কি? বললেন দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, কিছু দায়ী হবে যারা জাহান্নামের দিকে, জাহান্নামের রাস্তায় দাঁড়িয়ে থাকবে, সবাইকে সেদিকে আহ্বান করবে, এদিকে আসো, এদিকে আসো। জাহান্নামের দায়ী হবে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফামা তা'মুরুনি ইন আদরাকানি যালিক, আমাকে যদি সেই যুগটা পেয়ে যায় আপনি কি করতে বলেন? তখন আল্লাহ রাসূল বললেন, তালজামু জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহু, মুসলিমদের জামাত এবং তাদের ইমামকে আঁকড়ে ধরবে। তিনি বললেন, ফাইল্লাম ইয়াকুন লাহুম জামাআতুন ওয়ালা ইমামুন, তাদের যদি জামাত না থাকে এবং ইমাম না থাকে, ক্বালা ফাতাজিলিল ফিরাকা কুল্লাহা, তখন তুমি সব দল ত্যাগ করে
সব দল ত্যাগ করবে। ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা লা যালিক। সব দল ত্যাগ করে থাকবে, যদিও তোমাকে গাছের শিকড় কামড়ে ধরে থাকতে হয়, আঁকড়ে ধরে থাকতে হয়, কোনো দিকে তুমি যাবে না। তুমি একা থাকবে, প্রয়োজনে গাছের শিকড় ধরে থাকবে, যেন তোমাকে ও টেনে এদিকে না নিতে পারে, ও টেনে এদিকে না নিতে পারে। কারণ যখন বিভিন্ন দলে মানুষ বিভক্ত হয়ে যাবে, তখন বাহ্যিকভাবে দল ছাড়া যে থাকবে সে নিঃসঙ্গ থাকবে, তার হিতাকাঙ্ক্ষী পাওয়া যাবে না। আমরা আমাদের সমাজে দেখি, বিভিন্ন দলের ভিতরে যখন আপনি ঢুকে যাবেন, এই দল করতে গিয়ে আপনি যদি মারা যান, তখন ওই দলের পক্ষ থেকে আপনার ফ্যামিলির দায়িত্ব নিয়ে যায়। ওই দল করতে গিয়ে আপনি যদি জেলে যান, ওই দলের পক্ষ থেকে আপনাকে জেল থেকে বের করার ব্যবস্থা করে, এবং আপনার সুখ দুঃখ যা আছে ওই দলের পক্ষ থেকে আপনার সব কিছু দেখভাল করা হবে। আর কেউ যদি দলে নেই, বিপদে পড়ে গেছে, বিভিন্ন দল তার কাছে যাবে, তুমি আমার দলে আসো, তোমার এই বিপদ উদ্ধার করে দেই। আমার দলে, আমাদের দলে যোগ দাও, তোমার এই অর্থনৈতিক সমস্যা আছে, আমরা সাহায্য করব। আমাদের দলে যোগ দাও, তুমি অমুক সমস্যায় পড়েছো, আমরা তোমার সাহায্যে এগিয়ে যাব। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মোমেন এক মোমেন আরেক মোমেনের সাথে দেয়ালের মতো। মোমেন বলছেন, মানে ইনসান ইনসান বলেন নাই, মানুষ মানুষ বলেন নাই। মোমেন কাকে বলে? যার ভিতরে ঈমান রয়েছে। অর্থাৎ ঈমান মানুষকে এমনভাবে জুড়ে দেয়, যেমন দেয়ালের একটা ইট আরেকটার ইটের সাথে জুড়ে যায়। তো আমরা এই দলে দলে বিভক্ত হয়ে যাওয়ার পরে এমন হয়ে গিয়েছি যে দল ছুট আছে, তাকে কোনো সাহায্য করতে গেলে শর্ত জুড়ে দেই, এবং বিপদে পড়লে সেটাকে আমরা লিপিবদ্ধ করে রাখি নিদর্শন হিসাবে। দেখো, ও আমাদের দলের বাইরে রয়েছে, অমুক বিপদে পড়েছে, তাকে দেখার কেউ ছিল না। তুমি একা রয়েছ, বিপদে পড়লে তোমাকেও দেখার কেউ থাকবে না, আমাদের দলে আসো। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, ওই মুহূর্তে দল ছাড়া থাকাটা খুব কঠিন হবে। যেমন স্রোতে, যখন কঠিন স্রোত মানুষকে ভাসিয়ে নিয়ে যায়, কেউ যদি কোনো গাছ পায় বা কোনো ধরার জিনিস পায়, সেটাকে আঁকড়ে ধরে, অন্যথায় স্রোত তাকে এদিকে নিয়ে যাবে, এদিকে নিয়ে যাবে, ওদিকে নিয়ে যাবে। নিজের আত্মরক্ষার জন্য আল্লাহ রাসূল এটাই বলেছেন, ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন, যদিও গাছের গোড়াকে আঁকড়ে ধরে, পাঞ্জা করে ধরে তোমার একা থাকতে হয়, সে একাটা থাকো, তাও কোনো দলে যায় না। আর এভাবে থাকবে হাত্তা ইউদরিকাকাল মাউত, যতক্ষণ না তোমাকে মৃত্যু আইসা স্পর্শ করে, তুমি এই অবস্থায় থাকবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই নির্দেশ দিয়েছেন। এই যে একজন ব্যক্তি রইল, যারা দল ছুট রইল, এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা নামে স্মরণ করেছেন, বাদা আল ইসলামু গরিবা ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম গরিব অবস্থায় বিকশিত হয়েছে, আবার অর্থাৎ অপরিচিত। গরিব আরবিতে বলা হয় মুসাফিরকে, কেননা মুসাফির সাধারণত অপরিচিত থাকে, এর দেখভাল করেনওয়ালা কেউ থাকে না, মোটামুটি রাস্তায় একা একা ঘোরে। তো বাদাল ইসলাম ও গরিবা, ইসলাম যখন শুরু হয়েছিল তখন এই গরিব ছিল, কেউ ছিল না তার সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কাতে প্রেরণ করা হয়, তিনি মক্কার মানুষকে দুইটি অবস্থায় দেখতে পাইলেন। দুই অবস্থায় তাদেরকে দেখতে পাইলেন, একটা হলো ধর্মীয় অবস্থা, আরেকটা হলো সামাজিক অবস্থা। ধর্মীয় অবস্থায় তারা ছিল শিরকের উপরে মুশরিক, আর সামাজিক অবস্থায় ছিল তারা বিচ্ছিন্ন। এই গোত্র একটা দল, ওই গোত্র আরেকটা দল, ওই গোত্র আরেকটা দল, যে কারণে
তারা একে অপরের সাথে যুদ্ধ বিগ্রহে লেগে থাকতো। তারা যুদ্ধ বিগ্রহে লেগে থেকে থেকে এতটাই ক্লান্ত ছিল যে হজ করবে, হজ করতেও পারতো না। এই জন্য তারা 4টা মাসকে পবিত্র মাস ঘোষণা করেছে যে আমরা এত যুদ্ধ বিগ্রহতে লিপ্ত থাকলে হজ করব কবে, উমরা করব কবে, অন্তত পক্ষে নিরাপদে যেন হজ উমরা করতে পারি, এই জন্য আমরা একটা সন্ধিতে আসি। তাই ওরা হজের জন্য লাগাতার 3টা মাস, শাওয়াল, যুলকাদ, যুলহজ না মুহররম, যুলকাদ, যুলহজ, মুহররম লাগাতার 3টা মাস পবিত্র ঘোষণা করলেন। কেননা যুলকাদ আর যুলহজ, এই যুলকাদ পুরা লাগে হজে আসতে, আবার যুলহজ হজ শেষ করে আবার বাড়িতে ফিরতে ফিরতে মুহররম পর্যন্ত লেগে যায়। এই জন্য 3টা মাস পবিত্র ঘোষণা করলো। এই 3 মাসের ভিতরে কেউ কাউকে কোনো ছাড়ছিড় করবে না। যে বিচ্ছিন্নতার শাস্তির ভিতরে রয়েছি, এই 3টা মাস অন্তত আমরা এই বিচ্ছিন্নতার বিভক্তির শাস্তি থেকে মুক্তি চাই। আরেকটা হলো রজব। বর্তমান শাবানে আসি, রজব মাস আমাদের গত হয়ে গিয়েছে। রজব মাস হলো উমরার জন্য, যেন আল্লাহর বান্দারা আল্লাহর ঘরে এসে উমরা করে যাইতে পারে। তারও বিভক্তির যে একটা শাস্তি হারে হারে টের পেয়েছিল, কিন্তু কোথায় বা কিভাবে এর থেকে উত্তরণ হবে পথ পায় নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিভক্তি থেকে উত্তরণ করে দিলেন কোরআন ও হাদিস দিয়ে। কিন্তু আমরা সেই বিভক্তিতে কেন চলে গেলাম? কোন বিভক্তি যেন না থাকে, এই জন্য সূরা নিসার আরেকটা আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়াউলিল আমরি মিনকুম, এবং তোমাদের ভিতরে যারা উলুল আমর রয়েছে তাদেরও। বাস স্পষ্ট নির্দেশ। এখানে আতিউল্লাহ আপনারা হয়তো কোথাও শুনেছেন, সরাসরি ক্রিয়া ব্যবহার করেছে, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়াউলিল আমরি মিনকুম। এখানে আর আতিউ শব্দটা ব্যবহার করে নাই, এখানে আর ক্রিয়া ব্যবহার করে নাই, আগের সাথে সম্বন্ধ করে দিয়েছেন, সংযুক্ত করে দিয়েছেন ওয়াও অব্যয় দিয়ে, এবং উলুল আমরের ওই পূর্বের সাথে যুক্ত করে দিয়েছেন। তার অর্থ হলো উলুল আমর যারাই হবেন, এরা শাসক হতে পারেন, আলেম হতে পারেন, তাদের আনুগত্যটা সম্পৃক্ত থাকবে, শর্ত যুক্ত থাকবে আতিউল্লাহ আতিউর রাসূলের সাথে। অর্থাৎ তাদের আনুগত্য তখনই করা হবে যখন তাদের আনুগত্যের ভিতরে আল্লাহর আনুগত্য থাকে কিংবা রাসূলের আনুগত্য থাকে। সরাসরি কোরআনুল কারীমের কোনো নির্দেশ আছে, ওইটা পালন করতে সমস্যা নেই, রাসূলকে জিজ্ঞেস করতে হবে না যে এটার উপর আমল করব কি না, না বুঝলে সেটা জিজ্ঞেস করা যায়। অনুরূপভাবে আল্লাহ রসুল কোনো নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ পালন করার জন্য কোরআনুল কারীমের কাছে যাওয়ার প্রয়োজন নাই যে কোরআন একটু দেখে নেই আপনার নির্দেশটা ঠিক আছে কিনা, পালন করা যাবে কিনা, না, এরকম দেখার সুযোগ নেই। কেননা আল্লাহর কোরআন যেমন ওয়াহি, রাসূলের বাণীও সেটাও ওয়াহি, সরাসরি যারা আছেন তাদের কথা বলতেছে। এই জন্য সরাসরি আল্লাহর রসুল কোনো নির্দেশ দিলে কোরআন দেখার প্রয়োজন ছিল না, কেননা দুইটার বিপরীত হবে না। বাহ্যত বিপরীত দেখা গেলে ওইটা কোরআনের ব্যাখ্যা বা ওইটা ওই মুহূর্তের জন্য মানে বাদ থাকবে। যেমন বনু কুরাইজার যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে তোমরা মানে জঙ্গে আহজাব যুদ্ধটা যখন শেষ হলো, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
অস্ত্র রেখে দিলেন, সাহাবায়ে কেরাম একটু অস্ত্র রেখে দিলেন, যুদ্ধ শেষ হলো, একটু আরাম নিচ্ছেন। এমন সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনারা যুদ্ধ মানে বন্ধ করে দিয়ে পোশাক খুলে নিচ্ছেন, অথচ আমরা মালায়েকেরা এখনো যুদ্ধের পোশাক খুলি নাই। আপনারা এখনই বনু কুরাইজার দিকে যান। এই বনু কুরাইজা মানে আহজাব যুদ্ধের সময় মুসলিমদের সাথে যেই চুক্তি ছিল, চুক্তি ভঙ্গ করেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে তখনই নির্দেশ করলেন, লা ইউসাল্লিয়ান্নাল আসরা ইল্লা ফি বনি কুরাইজা, বনু কুরাইজায় না গিয়ে তোমরা কেউ আসরের সালাত পড়বে না। রাস্তায় গেলেন, যাওয়ার পরে দেখলো আসরের সালাত হয়ে গেল, সালাতের সময় হয়ে গেছে। কিছু সাহাবী বললেন, আমরা সালাত পড়ে নেই, রাসূলের নির্দেশ হলো দ্রুত যাওয়া, আমরা দ্রুত রওনা করে দিয়েছি, সালাতের সময় হয়ে গিয়েছে। আল্লাহর কোরআনে যেহেতু বলেছে, আল্লাহ বলেছেন সময় মতো সালাত আদায় করতে, সময় মতো সালাত আদায় করে নিয়ে নেই। আর কিছু সাহাবী ডাইরেক্ট বনু কুরাইজাতে চলে গেছে, যে বনু কুরাইজায় গিয়ে সালাত আদায় করালেন। রাসূলকে দোনোটাই বলা হলো, কাউকে আল্লাহ রাসূল কিছু বলেন নাই। দুইজনে দুইভাবে আমল করলেন, কাউকেই কিছু বলেন নাই। বেশি ঠিক কারা করলো? যারা বনু কুরাইজাতে গিয়ে সালাত আদায় করেছে তারা বেশি ঠিক কাজটা করেছে। কারণ রাসূল বলেছেন বনু কুরাইজাতে গিয়ে তোমরা সালাত আদায় করবে, তার আগে না। তারা বনু কুরাইজাতে গিয়ে সালাত আদায় করেছে। যদিও কোরআনুল কারীমের আয়াতের বাইরে যায়, তারপরও এখানে রাসূলের আদেশের কারণে ওইটা ওই ক্ষেত্রে বা ওই মুহূর্তের জন্য রহিত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা বনু কুরাইজায় না গিয়ে রাস্তাতে সালাত আদায় করেছেন, কিছু বলেন নাই। আদাবান লিল্লাহ, আল্লাহর আদব রক্ষার্থে। কেননা তারা ওইটার উপর আমল করেছে আল্লাহর আদবের দিকে লক্ষ্য করে, যে ঠিক আছে তারা আমার আদেশটা অমান্য করেছে, কিন্তু কার আদেশের দিকে তাকিয়েছে? আল্লাহর আদেশের দিকে তাকিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের দিকে তাকিয়ে তারা ওইটা পালন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদবের দিকে তাকিয়ে তাদের কিছু বলেন নাই, ঠিক আছে করেছো, ভালো করেছো। তো এখানে যে সরাসরি আল্লাহর রসুলের নির্দেশ থাকলে সেইটা পালন করতে আমাদের কোরআন দেখার প্রয়োজন নাই, আবার কোরআনে থাকলে রাসূলকে জিজ্ঞেস করারও প্রয়োজন নাই। হ্যাঁ, আলেমদের অনুসরণ করার ক্ষেত্রে দেখতে হবে সে রাসূলের আনুগত্যের অধীনে পড়ে না আল্লাহর আনুগত্যের অধীনে পড়ে। তো এই উলুল আমরের আনুগত্য করতে গেলে তখন আবার একটু ঝগড়া দেখা দিতে পারে। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি তোমরা কোনো জিনিসে বিবাদে জড়িয়ে যাও, এক মিল হতে না পারো, তাহলে সেটা আবার আল্লাহ এবং তার রাসূলের কাছে নিয়ে যাও। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, নিয়ে যাও ওই আল্লাহ এবং তার রাসূলের সাথে কাটটা মিলে তার উপরে আমল করো, খালাস। যালিকা খায়রু ওয়া আহসানু তাওয়িলা। আর এটা বলেছেন ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহর প্রতি এবং পরকাল দিবসের প্রতি ঈমান এনে থাকো, এইটাই তোমাদের একমাত্র পথ হওয়া দরকার, এইটাই সর্বোত্তম ব্যাখ্যা। আর কি দরকার? এই আয়াত সমস্ত মাযহাবকে জবাই করে দেয়, এই আয়াত সমস্ত দলকে জবাই করে দেয়। কেন মাযহাব থাকবে? আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, তাদের কথা আমরা আমাদের সামনে যে কোরআন এবং হাদিস রয়েছে এটার সাথে একটু মিলিয়ে দেখি, যদি বিপরীত হয়ে থাকে, যারটা মেলে বা কাছাকাছি রয়েছে, প্রত্যেক কথার পিছনে দলিল রয়েছে, দলিল নাই ওটা বাদ। তো যারটা কাছাকাছি রয়েছে সেটা মাথার উপরে, যারটা কাছাকাছি নাই ফেলে দিলাম। এখানে আবু হানিফা ঠিক করেছেন, আরেক জায়গায় ইমাম শাফি ঠিক করেছেন, আরেক জায়গায় অমুকে ঠিক করেছেন, অমুকে ভুল করেছেন। এটা তো তাদের ভিতরেই প্রচলন ছিল।
আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজেই বলেছেন, লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইফতিয়া বিকাউলি হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনা। রাসূলুল মুফতিতে এই কথাটা পড়ানো হয়। ওই যারা আমাদের দেশে মুফতি হয়, ইফতা বিভাগ যেখানে থাকে, সেখানে রসমুল মুফতি নামে একটা কিতাব পড়ানো হয়, যে মুফতি সাহেবেরা ফতুয়া কিভাবে দিবে। সেখানে আবু হানিফা রাহিমাহুল্লাহর এই কথা আছে। ইমাম আবু হানিফা বলেছেন, আমার কথায় কারো ফতোয়া দেওয়া ততক্ষণ পর্যন্ত বৈধ হবে না যতক্ষণ পর্যন্ত আমি কোত্থেকে বলেছে এটা না জানবে। তার কথা বাস। এখন আপনি ইমাম আবু হানিফার কথা ধরে যদি ক্ষতিগ্রস্ত হন, আবু হানিফা রহমতুল্লাহ তো দোষী হবেন না। তার পথ তিনি ক্লিয়ার করে গেছেন। আপনার পথ, আমার পথ আমাকে ক্লিয়ার করতে হবে, পরিষ্কার করতে হবে। কিসের মাযহাব, কিসের অমুক, কিসের তমুক, এগুলো তো ছিল না আগে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফে দারস দিতেন। উনি একসময় মক্কাতে ছিলেন, মক্কা থেকে তায়েফে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকে ছিলেন। তারপরে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে ছিলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরে ছিলেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শামে ছিলেন। এভাবে সাহাবায়ে কেরাম বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হয়েছিলেন। কিছু কিছু মাসালাতে ইখতিলাফ এবং দ্বিমত ছিল। তাদের তো কোনো মাযহাব সৃষ্টি হয় নাই যে এটা ইবনে আব্বাসের মাযহাব, এইটা আবু হুরায়রার মাযহাব, এইটা ইবনে ওমরের মাযহাব, এইটা আব্দুল ইবনে মাসউদের মাযহাব, সেটা তো হয় নাই। এবং তাদের ভিতরে সেই তো গ্রুপিং ছিল না। একটা মাসালার ব্যাপারে দেখেন, ফরায়েজের মাসালার ক্ষেত্রে দাদি কত পাবে না পাবে এই নিয়ে একটা মাসালা আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। বলার ক্ষেত্রে এটা বুখারী শরীফেও আছে। তো বলার পরে তিনি বললেন, আমার ভাই ইবনে মাসউদ আছে, তার কাছে জিজ্ঞেস করো, সেও আমার মতো ফতোয়া দিবে। অর্থাৎ তার ভিতরে একটু সন্দেহ মনে হয় ঢুকছিল। এই জন্য ওই ব্যক্তি আবার আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যদি এই ফতোয়া দেই তাহলে আমি ধ্বংস হয়ে যাব। এরপরে তিনি বললেন, আমি আল্লাহ রসুল যেভাবে ফয়সালা করেছে আমি সেভাবেই ফয়সালা করব। উনি নাতিনের কথা বললেন না দাদির কথা বললেন, আমার একটু ভুল হচ্ছে। তো উনি সঠিক মাসালাটা বললেন। বলে দেওয়ার পরে ওই ব্যক্তি আবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। বুখারীতে আছে এই ঘটনা, ওই কিতাবুল ফারায়েজ উত্তরাধিকার অধ্যায় রয়েছে, সম্ভবত বুখারীতে ৮৬ নম্বর অধ্যায় কিতাবুল ফারায়েজ। বুখারীতে ৯৭টা অধ্যায় রয়েছে, ৮৬ নম্বর অধ্যায় হলো কিতাবুল ফারায়েজ। তো সেখানে এই কিতাবুল ফারায়েজে এই ঘটনাটা আছে। এরপরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই হেবর, এই আলেম আব্দুল্লাহ ইবনে মাসউদ যতদিন রয়েছে তোমাদের মাঝে, আমার কাছে তোমরা কোনোদিন আর কোনো মাসালা জিজ্ঞেস করবে না। অর্থাৎ তিনি আমার চেয়ে বেশি জানেন, তার কাছে জিজ্ঞেস করবেন। সাথে সাথে ফিরে আসছে। সম্মানিত উপস্থিতি, তো সাহাবাদের মাঝে এই ধরনের বিভেদ ছিল না, পরবর্তী যুগে বিভেদ ছিল না। আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজেও জানেন না তার নামে একটা হানাফি মাযহাব হবে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ নিজেও জানেন না ৪০০ বছরের পরে এই মাযহাব বিভক্ত হয়েছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলওয়ি রাহিমাহুল্লাহ হুজ্জাতুল বালিগাতে এই কথাগুলো উনি বিস্তারিতভাবে এনেছেন। তো ওনারা জানতেন না যে ওনাদের এই মাযহাব হবে, কিন্তু হয়ে গেছে। আর এই মাযহাবকে কেন্দ্র করে হাদিস অস্বীকার করা হয় যে আমাকে এটা ধরে থাকতে হবে, এই মাযহাবের সাথে আমি আমার রুটি রুজি জড়িত করে ফেলেছি। তো
তো সম্মানিত উপস্থিতি, এই বিভক্তি ছিল না। আমরা এই আয়াতের আলোকে খুব সহজভাবে চলে যেতে পারি যে কোনটা ঠিক কোনটা বেঠিক, যার কাছে যেটা ঠিক ওইটা আমল করলাম, যদি দলিল সাপোর্ট করে তাহলে ওইটা আপনি পাশে আমার পাশে ওইটা আমল করেন, কোনো সমস্যা নেই। প্রিয় ভাইরা, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিলেন এই যে বিভক্তি থাকবে আমাদের করণীয় কি। আমরা এই বিভক্তিতে জড়াবো না, না জড়িয়ে একা থাকার প্রয়োজন হলে একা থাকবো, আর একা যদি থাকি তখন তার উপাধি হলো গরিব। এই গোরাবারা যখন একাধিক হয়ে যায় তখন তাদেরকে বহু বচনে গোরাবা বলা হয়, কোনো দল না। তাদেরকে একতাবদ্ধ করে রাখছে ঈমান, তাদেরকে একতাবদ্ধ করে রাখছে কোরআন হাদিস, কোনো লিডার না, কোনো নাম না। কোরআন হাদিস, ইসলাম এবং মুসলিম, তারা একে অপরের ভাই। তারা যখন একজন দুইজন তিনজন করে বৃহৎ সংখ্যা হবে, তারা যে আলাদা থাকবে তা না, তারা ঈমানের সূত্রে এক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনু মা'আস সাদিকিন, এরা হইলে সেই সাদেক। তার একা থাকবে না, তারাও একতাবদ্ধ থাকবে, মিল মিলাপে সাধ্য অনুযায়ী থাকবে, আর মিল হয়ে যায়, এটা অটোমেটিক মিল হয়ে যায়। এরপরে যখন এদের সংখ্যাটা বেড়ে যাবে, বেড়ে গেলে তখন তাদের প্রসেসটা এমনিই থাকে যে আমাদের হারানো যে ঐতিহ্য, যে আমাদের উপরে আমাদের বাইদের থেকে কেউ আমাদেরকে শাসন করবে কোরআন ও হাদিসের দৃষ্টি অনুযায়ী, কোরআন ও হাদিসের বিধান অনুযায়ী, তারা তাকে বেছে নেবে। তখন এই একজন শাসক কোরআন এবং হাদিস মোতাবেক হয়ে যায়। এটাকে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্নাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। আমার ইবাদত করবে, আমার সাথে কোনো কাউকে শরীক করবে না। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ ওয়াদা দিয়েছেন। এই যে গোরাবা, তারা যখন 1 2 3 4 করে করে বৃহৎ সংখ্যা হবে, তখন তারা স্বাভাবিকভাবেই তাদের এই প্রচেষ্টা থাকে। এইভাবে যখন তারা প্রচেষ্টা করে এগিয়ে যাবে, গোরাবাদের সংখ্যা বেড়ে যাবে, তখন এই গোরাবাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই শাসনের, ইসলামিক শাসনের যে আরেকটা বড় বট বৃক্ষ রয়েছে, ছায়া রয়েছে, সেটা দান করবেন। গোরাবাদেরকে, কোনো গ্রুপকে দিবেন না। এই জন্য কোন গ্রুপ এই স্বাদ পায় নাই, পাবেও না। তবে তারা মুসলিম সমাজের ভিতরে বিভক্তি এনে মানুষের মাঝে বিচ্ছিন্নতা তৈরি করতে পারে। এই একটা দল, এই একটা দল, এই একটা দল, কোন দল হতে পারে না। সহি দল হতে পারে না, গলত দল হতে পারে না, সহি আকীদার দল হতে পারে না, বাতিল আকীদার দল হতে পারে না। ইসলাম ইসলাম, মুসলিম মুসলিম। আমরা বিভিন্ন দলগুলো সবাই সমান পর্যায়ে গোমরাহিতে থাকবে এটা কিন্তু না। তাদের গোমরাহির ভ্রষ্টতার তারতম্য রয়েছে, কেউ কম কেউ বেশি, এরকম করে থাকে। তবে বিভক্তিতে যারা চলে গেছে সব গোমরাহ, কম আর বেশি, সঠিক পথ থেকে বিচ্যুত। এমনকি আহলুল হাদিস খোদ এই বিভক্তির ভিতরে লিপ্ত। যেই আহলুল হাদিস আগেরকার যুগের প্রসিদ্ধ এবং ফজিলতপূর্ণ ছিল, বর্তমান যুগের যে আহলুল হাদিস এক না। বর্তমান যুগের আহলুল হাদিসের জন্ম 1906 সাল থেকে, যেটাকে বলে সাংগঠনিক আহলুল হাদিস। যাদের আমির থাকবে, যাদের ফরম থাকবে, যাদের নেতা থাকবে, ইত্যাদি ইত্যাদি, এবং যাদের ভিতর শ্রেষ্ঠত্বর মর্যাদা হবে দলীয় পরিচিতি, কে আগে ভর্তি হয়েছে, কে কতটুকু কাজ করতে পেরেছে, তাদের যে একটা ফর্মুলা থাকে তার ভিত্তিতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠত্বর মানদণ্ড হলো তাকওয়া।
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আহলে হাদিসদের ক্ষেত্রে যারা দলে বিভক্ত হয়ে গেছে তাদের এখানে তাকওয়ার মানদণ্ড নেই। তাকওয়ার ভিত্তিতে সভাপতি না, তাকওয়ার ভিত্তিতে সেক্রেটারি না, তাকওয়ার ভিত্তিতে জেলা পর্যায়ে অমুক তমুক কোন আমির না। তাহলে এই আহলুল হাদিস আর ওই আহলুল হাদিস এক না। সঠিক পথ, হকের কাছাকাছি না, সঠিক পথের উপরে রয়েছে যারা, তারা হলেন গোরাবা, যারা কোনো দলে নেই এবং যাদেরকে বিভিন্ন দলে নেওয়ার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা অফার করা হয়, তারা হলে গোরাবা। তারা হলো কোরআন এবং হাদিসের উপরে, যারা সৎকার জন্য, দানের জন্য ঈমান দেখে, ইসলাম দেখে, ইসলামিক ভ্রাতৃত্ব দেখে, দলীয় পরিচয় দেখে না। এই দল আমাদেরকে কতটা ক্ষতি করেছে, ইসলামের জন্য সবচেয়ে বড় বাধা এই দলগুলো, এই দলের লিডারগুলো সবগুলো দুনিয়া পূজারী। তাইসা আব্দুদ্দিনার ওয়াদ-দিরহাম, তাইসা আব্দুদ্দিনার ওয়াদ-দিরহাম, যারা টাকা পয়সার গোলাম তারা ধ্বংসক, তারা ধ্বংসক। বুখারী মুসলিমের হাদিস। ইন রাদিয়া ইন উতিয়া রাদিয়া ওয়া ইন লাম ইউতা সাখিদা। যদি দেওয়া হয় খুশি হয়, না দেওয়া হলে অসন্তুষ্ট হয়ে যায়। কেন? এই দলগুলো যে ইসলামের কোনো উপকার করে না তার বড় প্রমাণ হলো, যে দেশে মুসলিমদের সংখ্যা বেশি সেই দেশে ইসলামী দলের সংখ্যা বেশি। যে দেশে মুসলিম নাই, শুধু কাফের আর কাফের, গুটি কয়েক মুসলিম, সেখানে ইসলামিক দলই নাই। যদি এই দলগুলো মানুষকে মুসলিম করে, ইসলামের কোনো উপকারে আসতো, তাহলে অমুসলিম দেশগুলোতে ইসলামিক দলের সংখ্যা বেশি থাকা দরকার ছিল। কই, সেই দেশে তো দল নাই। যে দেশে মুসলিমরা ছিল সেখানে মুসলিমদের মাঝে বিভেদ তৈরি করে দেওয়া হচ্ছে, বিভেদ তৈরি করে দেওয়া হচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসে বললেন, যখন মানুষ বিভিন্ন হয়ে যাবে কোনো দলে যাওয়া যাবে না। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, যদি মুসলিমদের কোনো ইমাম না থাকে, জামাত না থাকে, আমি কি করব? আল্লাহ রাসূল বললেন, সব গ্রুপকে ত্যাগ করো। তার মানে এক জামাত যদি না থাকে, আল্লাহ রাসূল বুঝছেন এক জামাত না থাকলে হাজারো জামাত থাকবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হাজারো জামাতের কথা বলেন নাই? কি বলছেন? মুসলিমদের যদি জামাত না থাকে, ইমাম না থাকে, আমি কি করব? বললেন যে সব দলকে তুমি ত্যাগ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতভাবে আমাদের হিতাকাঙ্ক্ষী ছিলেন। আমরা লক্ষ্য করি, আমরা ইসলামের কাজ করতে পারি। কেউ যদি ইসলামের কাজ করতে চায়, করার ইচ্ছা হয়, ইসলামের নাম ব্যবহার না করে করলে কেমন হয়? এটা একটু ভালো হয় না? আমি একটা কাজে হাত দিয়েছি, এখানে আমি সরাসরি পুরোপুরি ইসলামের উপরে থাকতে পারি, নাও থাকতে পারি, আমি আমার নাম নিয়ে চলি, তাহলে খারাপটা আমার ভিতরে থাকবে, সীমাবদ্ধ, আমার কারণে ইসলাম কলুষিত হবে না, আর ভালোটা আমি ইসলামকে দিতে পারবো, মুসলিমকে দিতে পারবো। আর রাজনৈতিক দল হতে পারে, যদি হয়তো ইসলামের নাম দিয়ে নয়, স্বাভাবিক নামে যদি চলতো, ইসলাম ইসলাম খেলা না খেলতো, অন্য নামে হতো, অন্য নামে গিয়ে ক্ষমতায় গিয়ে তারপর ইসলামের ঘোষণা দিত, কত সুন্দর ছিল। তাহলে সে মাঝপথে যতটা ছিল, এই মাঝপথে তার অপরাধগুলো ইসলামের উপরে আইসা পড়তো না। আজকে আমরা এই গ্রুপিং করে ইসলামের ভিতরে যেখানে সবার জায়গা ছিল, যে মাজলুম হবে তারও জায়গা ইসলামে রয়েছে, জালেমের জায়গাও ইসলামে রয়েছে, শাসকের জায়গা ইসলামে রয়েছে, যে প্রজা রয়েছে তার জায়গাও ইসলামে রয়েছে, সবার জন্য আলাদা আলাদা বিধান রয়েছে। সবাই ইসলামের কাছে এসে, আল্লাহর কাছে এসে নিজের তৃপ্তিটা খুঁজে পেতে পারে। কিন্তু আমরা কি করলাম? আমি নিজেকে ইসলাম বানিয়ে সবাইকে ইসলামের বাইরে করে দিলাম। লক্ষ্য করুন আমাদের পূর্বপুরুষরা কেমন ছিল।
খেলাফতে রাশেদা, বনু উমাইয়া, খেলাফতে রাশেদার পরে বনু উমাইয়ারা ছিল, তারা কোরআন হাদিস মোতাবেক মানুষদেরকে পরিচালিত করেছে। তারা কি কোনোদিন ইসলামী খেলাফত দাবি করেছিল বা নাম ব্যবহার করেছে? খেলাফত বনি উমাইয়া, খেলাফত মারওয়ান, মারওয়ানের রাজতন্ত্র, অথচ পুরোটা ছিল কোরআন হাদিস। তাদের নিজেদের ভিতরে কিছুটা বিচ্ছুত ছিল, কিন্তু তারা বিচার ফয়সালা মানুষকে পরিচালিত করার যা কিছু ছিল সবগুলো কোরআন হাদিস মোতাবেক করেছেন। নাম পড়ে কি? খেলাফত উমাইয়া। এর ফলটা কি? ওই যুগে যত খারাপ হয়েছে ওটা উমাইয়া বংশের সাথে গিয়ে জড়িত হয়। ভালোটা ইসলাম ভোগ করতেছে, আমরা ভোগ করি। এই বনু উমাইয়ার যুগে চীন থেকে নিয়ে আটলান্টিক মহাসাগর পর্যন্ত যে কটা দেশ, সে মিশর, তিউনিসিয়া, লিবিয়া, মরক্কো, আল জাজায়ের, মরক্কো, আল মাগরিব যেগুলো রয়েছে, মৌরিতানিয়া, সবগুলো তো তাদের যুগে বিজয় হয়েছে। খেলাফতে আব্বাসিয়ারা তেমন কিছু করতে পারে না, বরং উমাইয়াদের যে বিজিত এলাকা ছিল জয় করা, সেগুলো ঠিকমতো শাসন করতে পারে, তাদেরও কল্যাণ রয়েছে। তো এখন উমাইয়া খেলাফতের কেউ বদনাম করলে ইসলামী খেলাফতের বদনামটা যায় না। ভালোটা ইসলাম মুসলিমরা ভোগ করেছে, খারাপটা ওরা ভোগ করতেছে। অনুরূপভাবে খেলাফতে আব্বাসিয়ার ভালোটা আমরা ভোগ করি, খারাপটাও ওরা ভোগ করে। ওসমানী খেলাফতের খারাপটাও ভোগ করে, ওরা ভোগ করে। ভালোটা ইসলাম আমরা ভোগ করি। আর আমরা ইসলামী নাম ব্যবহার করে দল দল তৈরি করেছি, যাতে করে আমরা ইসলামের স্বাদটা নিতে পারি, আর আমাদের খারাপটা ইসলামের গাড়ি গিয়ে পড়ে। আমরা হইলাম মুসলিম, বন্ডামির আর জায়গা নাই। ইসলামের হালুয়া রুটি আমি খাবো, আমার আবর্জনা ইসলামের গাড়ির উপরে রেখে দিলাম। ইসলামের এত হিতাকাঙ্ক্ষী হলে ইসলামের নাম ব্যবহার না করে তুমি অন্য নামে রাজনীতি করো, অন্য নামে কাপড় বেচেন, ইসলামিক কাপড় কেন? ধর্ম ব্যবসার আর জায়গা নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন ধর্মকে আমরা কিভাবে ব্যবসায়ী পণ্যে ব্যবহার করে বানিয়ে ফেলেছি। কাপড়ের দোকান, ইসলামিক পোশাক, সুন্নতি লেবাস, এটা কোত্থেকে আসলো? এতটুকু বলতে পারেন অন ইসলামিক পোশাকের দোকান হইতে পারে, ইসলামিক পোশাকের কোনো দোকান হইতে পারে না। কারণ আল্লাহ রসুল বলেছেন এই পোশাকটা পরা যাবে না, এই পোশাকটা পরা যাবে না, এমন পোশাক পরা যাবে না। তো কোন কোন পোশাক পরা যাবে না এইটার একটা রূপরেখা আল্লাহ রসুল দিয়েছেন। আপনি ওই পোশাক বানিয়ে বলতে পারেন এইটা হলো অন ইসলামিক পোশাকের দোকান। এছাড়া দুনিয়ার যত পোশাক রয়েছে সব ইসলামিক। তো ইসলামিক জিনিস তো আপনার সব, তো ওইটার উপরে যেটা প্রশস্ত ওইটার উপরে ইসলামিক লেভেল লাগাইলেন, আর যেটা সীমিত ওইটার উপরে ইসলামিক অন ইসলামিক লেভেল লাগাই দিলেন। মানে কেন? জানি এখানে মুসলিম বেশি, ইসলামিক লাগিয়ে দিয়েছি, আমার দোকানটা ভালো চলবে। দোকানের নাম দিলাম মক্কা মদিনা, দোকানের নাম দিলাম বিসমিল্লাহ। ধর্মীয় শব্দটা তুমি কেন লাগালে? তোমার বাপদাদার নাম নাই? বাপ দাদার নামে কি চলা যায় না? এই রুটি রুজি দুইটা চাল বেচবে, তারপরে বিসমিল্লাহ নাম দিয়ে রাখছো। এখন চুরি করে ধরা পড়লে ওই বিসমিল্লাহওয়ালা ধরা পড়ছে, ওই বিসমিল্লাহ চুরি করছে, এরকম ঘটনা ঘটছে। বিসমিল্লাহ একটা ওই যে কি বলে কার্গো নাকি আছে, ওই জাহাজ দিয়ে তেল নিয়ে যাচ্ছে, ওই বিসমিল্লাহ জাহাজের তেল চুরি করছে। এটা 4-5 মাসের আগের ঘটনা, মেঘনাতে এরকম ঘটনা ঘটছে, পেপারে দেখছি, বা তার চেয়ে আগে হইতে পারে। কি বিসমিল্লাহ মালিক চুরি করছে। হ্যাঁ, যে আমার ভাই বলতেছে বিসমিল্লাহ, আমি ওটা জানি না, বিসমিল্লাহ গ্রুপ হাজার গ্রুপ চুরি করেছে। তো বিসমিল্লাহ চুরি করছে, কেমন নামটা বলেন তো? এটা কি তার কি আর কোনো খাওয়ার জায়গা ছিল না? এভাবে যতগুলো
হাজি বিরিয়ানি, হাজি সাহেব, তিনি ডাক্তার, ডাক্তার হয়ে ডাক্তার তাকে ভাত দেয় নাই, ইঞ্জিনিয়ার তাকে ভাত দিল না, কৃষক তাকে ভাত দিল না, হজ করে এসে কেন হাজি হজের মাধ্যমে কিছু খাইতে পারে কিনা লাগিয়ে দিয়েছে, যাতে করে মানুষ বোঝে এখান থেকে আমি নিতে পারি। কেন লাগিয়েছে? হাজি এটা ধর্মীয় একটা পদ না? এটার কারণে তো হিন্দু নাও ঢুকতে পারে, কিন্তু তারপরও লাগিয়েছে, জানে মুসলিমদের সংখ্যা বেশি। তো সম্মানিত ভাইয়েরা, এই দলীয় যা কিছু রয়েছে সবগুলো ইসলাম ইসলাম খেলা, ইসলাম ইসলাম তামাশা, এবং এটাকে আমাদের পার্থিব স্বার্থ উদ্ধারের জন্য একটা হাতিয়ার বানিয়ে নিয়েছে। মাদ্রাসার যখন শুরু হয়, নেজামুল মুলক মাদ্রাসা নেজামিয়া শুরু হয়েছিল ওই যে বাদশাহ নেজাম তার নামে। দেখেন, তার নামে হয়েছে, যার কারণে ভালোটা ইসলাম ভোগ করবে, খারাপটা সে ভোগ করবে। আর আমরা কি করি? কার নামে দেই? সাহাবীদের নাম তালাশ করি, বড় ব্যক্তির নাম তালাশ করি, যাতে করে বোঝে যে এখানে আব্দুল ইবনে আব্বাস আছে, যাতে করে বোঝে এখানে ইবনে মাসউদ রয়েছে, যাতে করে বোঝে এখানে ওমর রয়েছে, ওমর ইবনুল খাত্তাব মাদ্রাসা। কেন সাহাবীর নামটা ব্যবহার করলা কেন? তোমার মাদ্রাসায় যে কোনো একটা অকারেজ, যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো একটা চুরি হইতে পারে, ডাকাতি হইতে পারে, সবকিছু হইতে পারে, তখন ওই সাহাবীর নাম নিয়ে তোমার অপরাধটা মানুষ প্রকাশ করবে। কেন? নিজের নামটা চলা যায় না? তো সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের দ্বীনকে যেন এভাবে পণ্যে তৈরি না করি। হয়তো মনে করি বরকতের জন্য, বরকত ওখানে তালাশ করতে গেলাম কেন? কোরআন অনুগত্য করলে বরকত রয়েছে, হাদিসের উপরে চললে বরকত রয়েছে, সেটার উপরে আমরা কেন থাকলাম না? তো এই দলে দলে বিভক্তি হওয়া যে কত অনিষ্ট এবং কত অকল্যাণ রয়েছে, সেটা আমরা জাহিলি যুগ থেকে অনুভব করি। বর্তমান আমাদের বাংলাদেশেও লক্ষ্য করি, যত ফেরকা আছে, যত দল আছে, ইসলামের নামে হোক বা ইসলামের মানে মুসলিমরা যে কোনো নামে হোক, মুসলিম সমাজ হোক, যত নাম দিয়ে হোক না কেন, সবগুলো গোমরাহ, কম আর কেউ বেশি, আহলে হাদিস গায়রে আহলে হাদিস। দল হয়েছে, সে নিজেকে ইসলাম এবং মুসলিম থেকে বের করে নিয়েছে, আমরা বের করে দিই নেই, আলাদা পরিচয় গ্রহণ করেছে। এর ভিতরে ইসলামের যতটুকু আছে ওয়েলকাম, আলহামদুলিল্লাহ, এই জন্য তো মুসলিম বলি। তারা নিজের ইসলাম থেকে বের করে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, তো যখন ওই আমির জামাত থাকবে, যেখানে আরেকটা কথা বলে দিই, যদি আলোচনা শেষ হয়ে গিয়েছে, তো একটা কথা বলি যে আমরা আলেম হিসাবে আর শাসক হিসাবে, এই যে মূল যার বায়াত দিতে হয়, যার আনুগত্য করতে হয়, যার বিপরীতে কেউ দাঁড়ালে তাকে হত্যা করার নির্দেশ রয়েছে, ওই আমিরকে, ওই আমিরের দুইটা বৈশিষ্ট্য থাকে। একটা হলো সে আমির ধর্মীয় দিকগুলো আঞ্জাম দিবে, আবার আরেকটা হলো পার্থিব জিনিসগুলো দেখবে। ধর্মীয় দিকগুলো আঞ্জাম দিবে মানে আপনার সালাত সিয়াম ইত্যাদি ব্যবস্থা করবে। আরেকটা পার্থিব দিক হলো আপনার রুটি রুজি, ব্যবসা বাণিজ্য সবগুলো হালাল হারাম, চুরি করলে হাত কাটবে, ডাকাতি করলে তাকে শাস্তি দিবে, জিনা করলে তাকে শাস্তি দিবে, এই সব জিনিসগুলো লক্ষ্য করবে। এই দুই গুণ যার ভিতরে থাকবে সে হলো আমির এবং লিডার। আমরা আলেমরা ধর্মীয় দিকটা দেখতে পারি, অর্থাৎ ধর্মীয় ব্যাপার উপদেশ দিতে পারি, এইটা আপনারা আমাদের থেকে নেন, আমরা দিতে পারি, কিন্তু ওই দিকটা দেখতে পারি না। এই জন্য আমাদের হাতে বায়াত দেওয়া আপনাদের জায়েজ নেই, আমাদের বায়াত নেওয়াও জায়েজ নেই। আবার তাদেরও বায়াত নেওয়া জায়েজ নেই, কারণ তারা ধর্মীয়ভাবে আমাদের পরিচালিত করে না, তারা আমাদের পার্থিব দিকটা দেখে। তারা যদি বলে তোমাদের পার্থিব দিকটা দেখতেছি, আজ থেকে তোমাদের ধর্মীয় দিকটাও দেখবো, তাহলে এই আমিরের আনুগত্য করাই আমাদের ফরজ হয়ে যাবে।
তার বাইরে যে চলে গেল, সে নিজের গর্দানকে ইসলামের আনুগত্য থেকে বের করে নিয়ে গেল। এরপরে সে যদি মারা গেল, জাহেলি মৃত্যু মারা গেল। তো আমির হতে গেলে যার আনুগত্য দরকার, তাকে আমাদের দুইটা জিনিস দেখতে হবে, ধর্মীয় বিষয়, পার্থিব বিষয়। আলেমরা বর্তমান পার্থিব বিষয়টা দেখেন, আর সাধারণ শাসকরা ওরা মানে আলেমরা ধর্মীয় দিকটা দেখেন, তারা দেখেন পার্থিব দিকটা। এই জন্য কেউ আমাদের আনুগত্যের হকদার না। আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক যে গোরাবা, যে গরিব থাকতে বলেছেন, আমরা সেই গরিব, আমরা গরিবরাই একটা জামাত, এবং এই গরিব যদি একজনও হয়, সেও একটা জামাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে রেখেছেন এবং আমাদের থাকতে বলেছেন, সেভাবে যেন আমরা ভাইয়ে ভাইয়ে এক হয়ে থাকতে পারি, এবং আমরা আমাদের সব বিচ্ছিন্নতা ত্যাগ করে, সব কিছু থেকে তওবা ইস্তিগফার করে একতাবদ্ধ থাকতে পারি। যে একতাবদ্ধ আমাদেরকে কোরআন করে দিয়েছে, যে একতাবদ্ধ আমাদেরকে হাদিস করে দিয়েছে, যে একতাবদ্ধ আমাদেরকে ঈমান করে দিয়েছে, সেভাবে থাকতে পারি, সেই তৌফিক দান করুন। আর তাহলে আমরা ইসলামের যে একটা স্বাদ, মুসলিম সমাজের যে একটা তৃপ্তি, সেটা আমরা পুরোপুরি অনুভব করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই স্বাদ অনুভব করার আমাদের তৌফিক দান করুন, আমাদের পরিবারে, আমাদের সমাজে এবং আমাদের রাষ্ট্রে, সব জায়গায়। হাদা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা ওয়া ইমামিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম।